তো যদি আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য পরিযায়ী শ্রমিক হয়ে থাকেন এবং যদি আপনি কর্মসাথী পরিযায়ী প্রকল্পে আবেদন করতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। পশ্চিমবঙ্গের সম্পূর্ণ নতুন এই প্রকল্পের মাধ্যমে যারা পরিযায়ী শ্রমিক রয়েছে তারা কিন্তু 2 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা, 30,000 টাকা, 5,000 টাকা এই প্রকল্পের মাধ্যমে পাবে। তো এই ভিডিওতে আপনাদের সম্পূর্ণ রেজিস্ট্রেশন পদ্ধতি দেখাবো। আপনারা অনলাইনে নিজের স্মার্টফোনের মাধ্যমে কিভাবে পশ্চিমবঙ্গের সম্পূর্ণ নতুন একটি প্রকল্প কর্মসাথী পরিযায়ী শ্রমিক পোর্টালে নিজের নাম রেজিস্ট্রেশন করাবেন। তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো কর্মসাথী পরিযায়ী শ্রমিক পোর্টালে নিজের নাম রেজিস্ট্রেশন করতে হলে আপনার স্মার্টফোন থেকে প্লে স্টোর ওপেন করবেন। প্লে স্টোর ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন কর্মসাথী লিখে। তো কর্মসাথী লিখলেই কিন্তু প্রথম যে অ্যাপটা আপনারা পেয়ে যাবেন সেটা হলো কর্মসাথী পরিযায়ী শ্রমিক। এই যে অ্যাপটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল অ্যাপ। এই অ্যাপটিকে আপনারা ইনস্টল করবেন। ইনস্টল করার পর ওপেন করবেন। ওপেন করলে কিন্তু কর্মসাথীর যে অ্যাপ সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অ্যাপটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো ওপেন হয়ে যাওয়ার পর মেন যে পেজ সেই পেজটা কিন্তু চলে আসবে। এখানে আপনারা অনেকগুলি অপশন পাবেন, যার মধ্যে প্রথমটা হলো মাইগ্রেন্ট ওয়ার্কার, ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষা এখান থেকে সিলেক্ট করতে পারবেন, ইমার্জেন্সি কন্ট্যাক্ট করতে পারবেন, সেটিং করতে পারবেন, পঞ্চায়েত সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন এবং BMSSY অর্থাৎ বিনামূল্যে সামাজিক সুরক্ষা প্রকল্পে নিজের নামও কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবেন। তো যেহেতু আমরা পরিযায়ী শ্রমিকের নাম রেজিস্ট্রেশন করব, সেক্ষেত্রে আমরা কি করব, প্রথম যে অপশনটা পাচ্ছেন মাইগ্রেন্ট ওয়ার্কার, সেই মাইগ্রেন্ট ওয়ার্কারে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে, যে পেজে কিন্তু আপনাকে ফোন নাম্বার দিতে হবে। তো এখানে আমরা ফোন নাম্বার দেবো। ফোন নাম্বার দেওয়ার পর জেনারেট ওটিপি অপশনে ক্লিক করব। তো এখানে আমরা ফোন নাম্বার দিয়েছি, দেওয়ার পর জেনারেট ওটিপি অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আপনি যে ফোন নাম্বারটি দিলেন সেই ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে। সেই ওটিপি এখানে বসিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে। তো এখানে আমরা ওটিপি বসাবো। তো এখানে আমরা ওটিপি বসিয়েছি। বসানোর পর ভেরিফাই অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু ওটিপি ভেরিফাই হয়ে পরবর্তী আরও একটি পেজ চলে আসবে, পরবর্তী আরও একটি ফর্ম আপনার সামনে চলে আসবে এবং এখান থেকে কিন্তু আপনাদের যে ফর্ম সেই ফর্মটি ফিল আপ করতে হবে। ফর্মটি ওপেন হয়ে গেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন নেম, অর্থাৎ প্রথমে কিন্তু পরিযায়ী শ্রমিক যিনি আছেন তার কিন্তু নাম এবং পদবি লিখতে হবে। সেক্ষেত্রে নামের জায়গায় নাম এবং পদবি লিখবেন। লেখার পর ফাদার্স নেম বা হাজব্যান্ড নেম, চাইলে এখানে আপনি বাবার নাম লিখতে পারেন, চাইলে আপনি এখানে স্বামীর নাম লিখতে পারেন। বাবা অথবা স্বামীর নাম লেখার পর চলে আসবে জেন্ডার, অর্থাৎ আপনি মেল না ফিমেল না আদার্স, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ডেট অফ বার্থ, ক্যালেন্ডার অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে ক্যালেন্ডার ওপেন হয়ে যাবে। সেখান থেকে আপনারা সাল, মাস এবং তারিখ অর্থাৎ ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবেন। ডেট অফ বার্থ সিলেক্ট করার পর চলে আসবে এমার্জেন্সি মোবাইল নাম্বার। এইবার কিন্তু আপনাকে একটি অল্টারনেট মোবাইল নাম্বার দিতে হবে, যেটা হলো এমার্জেন্সি মোবাইল নাম্বার। সেই মোবাইল নাম্বার আপনি এখানে দেবেন। দেওয়ার পর আধার কার্ড নাম্বার, আপনার যে আধার কার্ড সেই আধার কার্ড নাম্বার এখানে দেবেন। দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। তো নেক্সট অপশনে ক্লিক করলে পরবর্তী ফর্মটা চলে আসবে, অর্থাৎ অ্যাড্রেস। এবার কিন্তু আপনাকে ফুল অ্যাড্রেস লিখতে হবে। দেখতে পাচ্ছেন পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ এখানে কিন্তু আপনাকে পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে, যেটা থাকতে হবে ওয়েস্ট বেঙ্গলের, অর্থাৎ আপনার যে বাড়ি সেই বাড়ির অ্যাড্রেস আপনাকে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন স্টেট ওয়েস্ট বেঙ্গল চলে এসছে। এখান থেকে ডিস্ট্রিক্ট আপনারা সিলেক্ট করবেন, অর্থাৎ জেলা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পরবর্তী অপশন চলে আসবে সাব ডিভিশন। আপনার যে সাব ডিভিশন সেই সাব ডিভিশন আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পুলিশ স্টেশন, আপনার যে পুলিশ স্টেশন সেই পুলিশ স্টেশন আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ব্লক, মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন, আপনার ব্লক বা মিউনিসিপ্যালিটির নাম এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ভিলেজ, রোড বা হাউস নাম্বার, এবার কিন্তু আপনার হাউস নাম্বার বা আপনার যে বাড়ি সেই বাড়ির পুরো ঠিকানা এখানে লিখতে হবে। তো এখানে আপনারা বাড়ির ঠিকানা লিখে দেবেন। লিখে দেওয়ার পর পরবর্তী অপশন চলে আসবে পিনকোড, আপনার যে এলাকার পিনকোড সেই পিনকোড আপনি এখানে লিখবেন। পিনকোড দেওয়ার পর পরবর্তী অপশন চলে আসবে কান্ট্রি, অর্থাৎ আপনার দেশ। এবার দেখতে পাচ্ছেন ওয়ার্ক সাইট অ্যাড্রেস। এইবার কিন্তু আপনাকে আপনি যেখানে কাজ করছেন, অর্থাৎ যদি আপনি পশ্চিমবঙ্গের বাইরে কোনো জায়গায় কাজ করেন, অন্য কোনো রাজ্যে কাজ করেন, সেক্ষেত্রে প্রথমে কান্ট্রি, বা অন্য দেশে কাজ করেন সেক্ষেত্রে প্রথমে কান্ট্রি এখান থেকে সিলেক্ট করবেন। চাইলে আপনি ইন্ডিয়া সিলেক্ট করতে পারেন, চাইলে আপনি আদার্সও সিলেক্ট করতে পারেন। অর্থাৎ যদি আপনি ভারতে কাজ করেন সেক্ষেত্রে ভারত সিলেক্ট করবেন, ইন্ডিয়া সিলেক্ট করবেন। যদি আপনি দেশের বাইরে গিয়ে কাজ করেন সেক্ষেত্রে যে কান্ট্রিতে আপনি কাজ করছেন সেই কান্ট্রি সিলেক্ট করবেন। তো কান্ট্রি সিলেক্ট করার পর পরবর্তী অপশন চলে আসবে স্টেট। এবার আপনি কোন রাজ্যে কাজ করছেন সেই রাজ্য এখান থেকে সিলেক্ট করবেন, অর্থাৎ
পশ্চিমবঙ্গ থেকে গিয়ে যে রাজ্যে আপনি কাজ করছেন সেই রাজ্য সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর চলে আসবে পুলিশ স্টেশন, সেই এলাকার পুলিশ স্টেশনের নাম এখানে দেবেন। দেওয়ার পর ফুল অ্যাড্রেস অর্থাৎ যেখানে আপনি কাজ করছেন সেই ফুল অ্যাড্রেস এখানে লিখবেন। লেখার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। তো নেক্সট অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ চলে আসবে, আরও একটি ফর্ম চলে আসবে, যেটা হলো এমপ্লয়মেন্ট ডিটেলস, অর্থাৎ আপনি কোন কাজটি করছেন আপনার রাজ্যের বাইরে গিয়ে বা দেশের বাইরে গিয়ে তার কিন্তু ডিটেলস এখানে লিখতে হবে। দেখতে পাচ্ছেন এনগেজ উইদাউট এজেন্ট, যদি আপনি উইদাউট এজেন্টে থাকেন সেক্ষেত্রে এনগেজ উইদাউট এজেন্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এমপ্লয়ার্স নেম, অর্থাৎ আপনি কোন কোম্পানি কাজ করছেন, এন্টার ইওর নেম অফ এমপ্লয়ার, সেই নামটি লিখবেন। লেখার পর এমপ্লয়ের অ্যাড্রেস কী রয়েছে সেই অ্যাড্রেস লিখবেন। লেখার পর এমপ্লয়ার্স মোবাইল নাম্বার কী রয়েছে সেই মোবাইল নাম্বার লিখবেন। লেখার পর নেচার অফ এমপ্লয়, অর্থাৎ কোন প্রকার কাজ আপনি করছেন সেই কাজটি এখানে লিখবেন। লেখার পর সিলেক্ট ইওর ডেট অফ মাইগ্রেশন, অর্থাৎ আপনি সেই রাজ্যে কত বছর ধরে বা কত দিন ধরে কাজ করছেন, ক্যালেন্ডার অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনারা পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে আপনি কত বছর ধরে কাজ করছেন সেই সালটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে দেখাবে ডিক্লারেশন, এখানে কিন্তু আপনাকে কনফার্ম সাবমিট অপশনে ক্লিক করতে হবে। কনফার্ম সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছেন পরবর্তী অপশন চলে এসেছে ইওর উইন নাম্বার, এখানে উইন নাম্বার চলে এসেছে, অর্থাৎ অ্যাপ্লিকেশান নাম্বার চলে আসছে। চাইলে এটাকে আপনারা স্ক্রিনশট করে রাখতে পারেন। এই যে অ্যাপ্লিকেশন নাম্বার পাচ্ছেন এটা দিয়ে কিন্তু আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ইওর ইনফরমেশন সাবমিটেড সাকসেসফুলি, ইওর প্রোভাইড MWIN নাম্বার চলে এসেছে। প্লিজ কমপ্লিট ইওর আদার ডিটেলস উইদিন 3 মান্থ, অর্থাৎ এই যে ফিল আপ করলেন এরপরে কিন্তু আপনি আরও 3 মাস সময় পাবেন এই ফর্মটাকে ফিল আপ করার জন্য। তো আমরা কি করব, ওকে অপশনে ক্লিক করব। ওকে অপশনে ক্লিক করলে কিন্তু মেন পেজটা চলে আসবে। দেখতে পাচ্ছেন ইনকমপ্লিট লেখা চলে এসছে, এখানে কিন্তু আমাদের অ্যাকাউন্টটাও চলে এসছে। এইবার আমরা কি করব, ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান যে অপশনটা রয়েছে সেই অপশনে ক্লিক করব। ক্লিক করলে পরবর্তী পেজটা চলে আসবে। এইবার চাইবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস। তো এখানে প্রথমে আপনারা আইএফএসসি কোড নাম্বার দেবেন, ব্যাংকের আইএফএসসি কোড নাম্বার। ব্যাংকের আইএফএসসি কোড নাম্বার দেওয়ার পর ব্যাংক নেম, আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নাম লিখবেন। লেখার পর ব্যাংকের ব্রাঞ্চের নাম কি রয়েছে সেই ব্যাংকের ব্রাঞ্চের নাম লিখবেন। লেখার পর অ্যাকাউন্ট নাম্বার, আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সেই অ্যাকাউন্ট নাম্বার এখানে দেবেন। দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। তো নেক্সট অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ চলে আসবে যেখানে থাকবে ফ্যামিলি মেম্বার ডিটেলস। চাইলে কিন্তু আপনি এখানে নমিনিকে অ্যাড করতে পারেন, আর অবশ্যই আপনারা নমিনিকে অ্যাড করবেন কারণ নমিনি কিন্তু পুরো সুবিধা পাবে। সেক্ষেত্রে নো ফ্যামিলি মেম্বার অ্যাডেড ইয়েট, এখানে অ্যাড নাও ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে ফর্ম ওপেন হয়ে যাবে, যেখানে প্রথমে ফ্যামিলি মেম্বার নেম, আপনি কাকে নমিনি রাখবেন তার নামটি লিখবেন। লেখার পর ফ্যামিলি মেম্বার জেন্ডার, অর্থাৎ যাকে নমিনি রাখছেন তার জেন্ডার কি রয়েছে, মেল না ফিমেল না আদার্স, সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ফ্যামিলি মেম্বার এজ, যাকে আপনি নমিনি রাখছেন তার বয়স বর্তমানে কত রয়েছে সেই বয়স এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর রিলেশনশিপ উইথ ফ্যামিলি মেম্বার, আপনার সাথে সেই ফ্যামিলি মেম্বারের যাকে আপনি নমিনি রাখছেন তার রিলেশন কি রয়েছে, তার সম্পর্ক কি রয়েছে সেটা লিখবেন। লেখার পর ফ্যামিলি মেম্বার্স আধার কার্ড নাম্বার, এবার আপনি যাকে নমিনি রাখছেন তার আধার কার্ড নাম্বার দিতে হবে। আধার কার্ড নাম্বার দেওয়ার পর অ্যাড অপশনে ক্লিক করলে কিন্তু আপনার যে ফ্যামিলি মেম্বার সেটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফ্যামিলি মেম্বার অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে যাওয়ার পর আমরা কি করব, নেক্সট অপশনে ক্লিক করব। ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে যেখানে থাকবে আদার ডিটেলস। তো এখানে রয়েছে রেশন কার্ড বা খাদ্যসাথী রেশন কার্ড টাইপ। তো এখান থেকে কিন্তু আপনাদের রেশন কার্ড সিলেক্ট করতে হবে। আপনাদের রেশন কার্ডের ক্যাটাগরি কোনটা রয়েছে সেই ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর রেশন কার্ড বা খাদ্যসাথী কার্ড নাম্বার, এখানে আপনার রেশন কার্ডের নাম্বার লিখবেন। রেশন কার্ডের নাম্বার লেখার পর নমিনি নেম, এবার কিন্তু আপনার নমিনির যে নাম সেই নাম লিখতে হবে। লেখার পর রিলেশনশিপ উইথ নমিনি, আপনার সাথে নমিনি কি সম্পর্ক সেই সম্পর্ক লিখতে হবে এখানে। লেখার পর নমিনি আধার কার্ড নাম্বার, এখানে কিন্তু আবারও নমিনির আধার কার্ড নাম্বার লিখতে হবে। লেখার পর নমিনির মোবাইল নাম্বার, আপনাকে কিন্তু নমিনির যে ফোন নাম্বার সেই ফোন নাম্বার এখানে লিখতে হবে। লেখার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। তো নেক্সট অপশনে ক্লিক করলে কিন্তু চলে আসবে ডকুমেন্ট ডিটেলস। এখানে কিন্তু আপনাদের প্রথমে ফটো, অর্থাৎ নিজের যে ফটো সেই ফটো এখানে আপলোড করতে হবে। ফটো সাইজ হতে হবে 50 কেবির মধ্যে, জেপিজি বা জেপিইজি ফাইলে
সেক্ষেত্রে আপনারা ক্যামেরা অপশনে ক্লিক করবেন, ডিরেক্ট আপনারা ক্যামেরা করেও ফটো আপলোড করতে পারেন, বা চাইলে আপনি আপনার যে পাসপোর্ট সাইজের ফটো সেই ফটো আপনি এখানে আপলোড করতে পারেন। ফটো আপলোড করার পর আধার কার্ড নাম্বার, আপনার আধার কার্ড নাম্বার দেবেন, এবং আধার কার্ড নাম্বার দেওয়ার পর কিন্তু আধারের যে ডকুমেন্ট বা আধার কার্ড সেটা কিন্তু এখানে আপলোড করতে হবে। আপলোডের সাইজ হতে হবে 150 কেবির মধ্যে পিডিএফ ফাইলে, অর্থাৎ আপনার যে আধার কার্ড সেই আধার কার্ডটি কিন্তু এখানে আপলোড করতে হবে। আধার কার্ডের সাইজ হতে হবে 150 কেবির মধ্যে পিডিএফ ফাইলে। সেক্ষেত্রে এই যে লোগোটা পাচ্ছেন এই লোগোতে ক্লিক করবেন, আপনার ফাইল ওপেন হয়ে যাবে, সেখান থেকে আপনারা আধার কার্ড আপলোড করে দেবেন। আধার কার্ড আপলোড করার পর পরবর্তী অপশন চলে আসবে ব্যাংক পাসবুক। আপনাকে কিন্তু ব্যাংকের যে পাসবুকের প্রথম পাতা সেই পাতাটিও এখানে আপলোড করতে হবে। ব্যাংক পাসবুকের সাইজ হতে হবে 150 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে। সেক্ষেত্রে আপনারা এই লোগোতে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে, সেখান থেকে আপনারা ব্যাংকের যে পাসবুক সেই পাসবুকটা আপডেট করে দেবেন। তো ব্যাংকের পাসবই আপলোড করার পর পরবর্তী আরও একটি ডকুমেন্ট লাগবে, সেটা হলো পঞ্চায়েত সার্টিফিকেট। তো এবার আপনারা পঞ্চায়েত সার্টিফিকেট কিভাবে পাবেন? পঞ্চায়েত সার্টিফিকেট ডাউনলোড করার জন্য আপনারা এই অ্যাপের যে হোম পেজ রয়েছে অর্থাৎ ফ্রন্ট পেজ, সেই হোম পেজে আপনি চলে যাবেন, দেখতে পারবেন পঞ্চায়েত সার্টিফিকেট বলে একটি অপশন আছে, দেখতে পাচ্ছেন পঞ্চায়েত সার্টিফিকেটের অপশন। সেই পঞ্চায়েত সার্টিফিকেট অপশনে ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু আপনার যে ফাইল সেই ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন পঞ্চায়েত সার্টিফিকেট ডাউনলোড হয়ে গেছে। আপনারা এটাকে ওপেন করবেন, ওপেন করলে কিন্তু এখান থেকে আপনারা পঞ্চায়েত সার্টিফিকেটটা দেখতে পারবেন, এবং এটাকে কিন্তু আপনাদের প্রিন্ট আউট করে বের করে এটাকে ফিল আপ করতে হবে, যেটা হলো অ্যানেক্সার এ ফর্ম। তো এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন এই ফর্মটা আপনাদের সম্পূর্ণ ফিল আপ করতে হবে, অফলাইন ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে কিন্তু আপনাদের এখানে আপলোড করতে হবে। তো এই যে অ্যানেক্সার এ ফর্মটা পাচ্ছেন, এই ফর্মটাকে ডাউনলোড করে প্রিন্ট আউট করবেন। প্রিন্ট আউট করার পর এখানে যাবতীয় ফিল আপ করবেন, ফর্মটা ফিল আপ করবেন। ফিল আপ করার পর সেই ফিল আপ ফর্মটা কিন্তু আপনাদের এই যে ফোল্ডার এখানে কিন্তু আপলোড করতে হবে। এই যে পঞ্চায়েত সার্টিফিকেট এর সাইজ হতে হবে 150 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে। তো আপনারা এই ফর্মটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এখানে আপলোড অপশনে ক্লিক করবেন, আপনার ফোল্ডার ওপেন হয়ে যাবে, সেখান থেকে এই ফাইলটি আপনারা আপলোড করে দেবেন, অর্থাৎ পঞ্চায়েত সার্টিফিকেট আপলোড করে দেবেন। আপলোড করার পর সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু আপনার যে ফর্ম সেই ফর্মটা কিন্তু টোটালি সাবমিট হয়ে যাবে, অর্থাৎ পরিযায়ী শ্রমিকের যে সার্টিফিকেট অর্থাৎ পরিযায়ী শ্রমিকের যে ফর্ম বা রেজিস্টার সেটা কিন্তু ফুললি রেজিস্টার হয়ে গেল। এরপর থেকে কিন্তু আপনি যাবতীয় সুবিধা পাবেন। তো এই ছিল সম্পূর্ণ আপডেট। আশা করছি বোঝাতে পেরেছি যে পশ্চিমবঙ্গের সম্পূর্ণ নতুন প্রকল্প কর্মসাথী পরিযায়ী প্রকল্পে আপনারা কিভাবে নিজের নাম রেজিস্ট্রেশন করবেন, কিভাবে ফর্ম ফিল আপ করবেন, কী কী ডকুমেন্ট লাগবে। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।